বলেও মনে করি। কোনো জায়গায় দেখবেন, বিশেষ করে দক্ষিণ ভারতে নারকেল ভেঙে পুজো দেওয়া অনেক মন্দিরে কিন্তু এই রীতি বা চল আছে। আবার এখানে আম্বানি পরিবারও কিন্তু দেখলাম প্রথম নীতা আম্বানি সুন্দর করে কিন্তু দেখুন নারকেল দিয়ে ওই পেস্ট দিয়ে আম্বানি পরিবারের সাথে এত সাধারণ থেকে অসাধারণ প্রত্যেকটা মানুষের একটা সম্পর্ক। আর এখানে তো দম্পতি মানে আমাদের মুকেশ জি এবং নীতা আম্বানি দুজনেই আশীর্বাদ পেয়ে গেলেন। তো এরপরে কিন্তু আনন্দ আম্বানিও কিন্তু এখানে করেছেন। আর এই মানুষটিকে দেখেন এখানে কিন্তু এনাকে সকলে জানে, যাকে আমরা বিগ বস বলি, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় অমিতাভ বচ্চনও ওখানে নিমন্ত্রিত অতিথি হিসেবে গেছেন। এরপর অনেক তারকা আছেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি খুব 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 ভালো লাগবে। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, দেখুন এখানে ধোনি পরিবারে ওনার ধোনির মেয়ে থেকে শুরু করে ওয়াইফ থেকে প্রত্যেকেই এসেছেন এবং খুবই আনন্দ করছেন। ধোনির মেয়ে দেখতে দেখতে এত বড় হয়ে গেল, আবার কিছুদিন পরে হয়তো দেখবো ওরও এরকম একটা শুভ অনুষ্ঠান হচ্ছে। এখানেও আমরা একটা বিখ্যাত সেলিব্রিটিকে দেখলাম, কমেন্টে জানিও এনার নাম কি। রামদেব বাবাজিও এখানে কিন্তু নিমন্ত্রণ দিতেন। অর্থাৎ রামদেব বাবাজি যে মানুষের কাছে তো জনপ্রিয় ছিলেন, এত বড় একজন বিজনেসম্যান, ওনার সাথেও একটা এনার গাঢ় সম্পর্ক, সেটা কিন্তু আজই ভিডিওটা না দেখলে সত্যি হয়তো কেউ বিশ্বাসই করতে পারতেন না। তারপর হচ্ছে সালমান খান, মানে কি বলবো, এখানে এমন কিছু জনকে দেখলাম যে দেখে ভিডিওটা না শেয়ার করে পারলাম না। রাজ্যপাল, রাষ্ট্রপতি, বিভিন্ন নামে গুণে কাকে বাদ দেব, আপনারা একইভাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। অনেক কিছু সারপ্রাইজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখানে মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আমরা জানি নীতা আম্বানির নিত্য নতুন পোশাক, নিত্য নতুন অলংকার মানুষকে কিন্তু চমৎকৃত করে। আর আজকে কিন্তু আমরা আনন্দ আম্বানির যিনি অর্থাৎ গৃহিণী হয়েছেন, সহধর্মিণী হয়েছেন, ওয়াইফ হয়েছেন,
তাকে কিন্তু খুব মিষ্টি দেখতে। আর অনেকেই কিন্তু সমালোচনা করছেন যে অনন্ত আম্বানি এত মোটাসোটা আর তার সামনে একদমই মানাচ্ছে না। কিন্তু না, কেউ কারোর রূপ দেখে কারোর জন্য পাগল হয়, কেউ আবার কিন্তু তার মনটা দেখে ভালো লাগে। সুতরাং ওনারা নিজেরা দম্পতিরা যদি পছন্দ করে এই আজকের 7 পাক বন্ধনে আবদ্ধ হয়েছে, তাহলে আমাদের কিসের এত কষ্ট? আমাদের তো এটা নিয়ে সমালোচনা করার কোনো দরকার নেই। অনেক অনেক সেলিব্রিটি, আমাদের একদম সকলের প্রিয় দাদা, সেটা হচ্ছে সচিন তেন্ডুলকার এবং অঞ্জলি, এনারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং একটা জিনিস যেটা আমি খেয়াল করলাম, এই ঠিক এই পিছনে ব্যাকগ্রাউন্ডটার সামনে কিন্তু প্রত্যেকে ফটোশ্যুট করা হচ্ছে এবং এখানে ফটোশ্যুটের পর কিন্তু তারা ভিতরে যাচ্ছেন। এটার জন্যই একজনও কিন্তু নিমন্ত্রণ অতিথি বাদ পড়েননি। অর্থাৎ দেখুন, একটা অনুষ্ঠান চললে আমরা কিন্তু তখন কে কখন আসছে সেটা কিন্তু অনেক সময় মনেও রাখি না। আর বিশেষ করে এত বড় একটা শিল্পপতি, সেখানে তো নিমন্ত্রণ অতিথি হিসেবে অনেকেই আসবে, কিন্তু এখানে যেহেতু লাইভ টেলিকাস্ট হয়ে যাচ্ছে, ওনারা যখন এটা পরবর্তীকালে অবসর সময়ে যখন দেখবে যে আমাদের এখানে প্রত্যেকে আমাদের নিমন্ত্রণ অতিথি এখানে উপস্থিত ছিলেন কিনা, তাহলে কিন্তু ওনারা দেখেও কিন্তু খুশি হবেন এবং ভালো লাগবেন। মানে কি বলবো, সমুদ্র হিমাচল বলতে পারেন। কোনো জায়গারই কিন্তু অতিথিকে তিনি কিন্তু বাদ দেননি। দক্ষিণ ভারত থেকে, উত্তর ভারত থেকে, পূর্ব ভারত থেকে, পশ্চিম ভারত থেকে, প্রত্যেকটা জায়গার থেকে কিন্তু নিমন্ত্রণ অতিথি এখানে উপস্থিত হয়েছে।
যাই হোক, আমরা একটা কথাই কিন্তু বলবো যে ওদের দম্পতির জীবন সুখের হোক, সুন্দর হোক, মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই কামনা করব। ওদের সুস্থ শরীরে দীর্ঘ আয়ু নিয়ে যেন নবদম্পতি সংসার করুক, তাদেরও যেন একটা সুন্দর ফুটফুটে তাড়াতাড়ি সন্তান আসুক, আর আম্বানি পরিবারে যেন খুশির বন্যা বয়ে যাক, এটাই কামনা করি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। কারণ নোটিফিকেশানটা অল না করা থাকলে অনেক সময় কিন্তু নোটিফিকেশান গিয়ে পৌঁছাবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে ভিডিওটা অন্য কোনো বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। মঙ্গলময় ঈশ্বর সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনারা বলবো সাবধানে থাকুন, ভালো থাকুন।